হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল আজকে আপনারা যদি কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দিয়ে যাবেন। তো চলুন একটা সুন্দর দিন শুরু করা যাক আপনাদেরকেই সাথে নিয়ে। তো সকালে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি নিজের জন্য এক কাপ গরম গরম কফি বানিয়ে নিলাম, কারণ সবাই এখন ঘুমাচ্ছে, একা আমি জেগে আছি। তো এখন মোটামুটি সকাল কটা বাজে, এই 8:15-20 মতন বাজে। আমি আমার টোটাল কাজটাই কমপ্লিট করে ফেলেছি, যা যা করার থাকে আমার সকালের দিকে। তো এক কাপ কফি করে নিলাম, আর এটা আমি একটু রোদ এসছে আমার জানলা দিয়ে। আমি তো একতলায় থাকি, খুব একটা রোদ আসে না, তো এই জানলা দিয়ে এইটুকু রোদ আসে সকালের দিকে। আর একটু পরে অ্যাকচুয়ালি গরমকালে কিন্তু সেই রোদে বসা যায় না, এতটাই রোদ ঢোকে, মানে বহুক্ষণ রোদ থাকেও একতলায়। কিন্তু শীতকালে ভগবানই জানেন যে কী হয়, ভগবান জানে, আমরাও জানি, উল্টো পাল্টা করে সূর্যটা ঘোরে। যাই হোক, তো সেই জন্য রোদটুকু যেটুকু আসে শীতকালে সেইটুকু একটুখানি দাঁড়িয়ে আমি চাটা খেয়ে নিলাম। আর স্নান করার পরে চুলটা না খুলেই দিই, এই দুটো কটা চুল, তাতেও আবার অসুবিধা, মানে না শুকালে সমস্যা হয়ে যাবে। ওই যে মাথায় একটা ওষুধ লাগানোর থাকে না আমার, শুকনো চুলেই লাগাতে হয়, আর একটু সকাল সকালে আমি লাগিয়ে ফেলি ওষুধটা, না হলে মানে বেশিক্ষণ আমার যেন মনে হয় রাত করে লাগালে আর বেশিক্ষণ তো কাজ করবে না, পরের দিন তো আবার স্নান করে ফেলতে হবে। তো যাই হোক, আজকে না আমি ব্রেকফাস্টে ভেবেছি ডিফারেন্ট কিছু বানাবো। আজকে বানাবো শীতকালে স্পেশাল সরু চাকলির পিঠা। তো আমি সেই জন্য কালকে রাতেই একটুখানি বিউলির ডাল বা কলাইয়ের ডাল আর হচ্ছে গিয়ে কি বলে গোবিন্দভোগ চাল না ভিজিয়েই রেখে দিয়েছিলাম। তো ব্যাস সকালে উঠে আমার কাজ স্টার্ট। আজকে একটু চাপ আছে রান্নার, মানে ব্রেকফাস্টে সেরকম কিছুই না। এই মানে গোবিন্দভোগ চাল আর বিউলির ডালটা আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে দেখুন, মানে রেশিওটা হচ্ছে 200 মতন গোবিন্দভোগ চাল আর 75 গ্রাম টাইপের, আমি অ্যাকচুয়ালি বাজার থেকে আনিয়েছিলাম এইভাবে। তো চাল আর ডালটা আমি পেস্ট করে নিয়েছি, আর মানে নিলাম। আর এবার এটা আমি একটা জায়গায় ঢেলে নেব। তো এই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপর যদি মানে মনে হয় আমার একটু মানে পাতলা করতে হবে, ডেফিনেটলি পাতলাই করতে হবে, তো সেই আন্দাজে আমি পাতলা করে নেব। তো এরপরে আমি তমাল উঠে পড়েছিল, তো তমালের জন্য আমি চা বসিয়ে দিলাম। ও তো রচা খায়, আর ওই ব্যাটারটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি চাটুটা বসিয়ে নিয়েছি, চাটুটার মধ্যে আমি একটু মৌরি দেবো। আর ওই মৌরিটা দিয়ে, মানে মৌরিটা একটুখানি ওই সুন্দর মতন গন্ধ ছাড়লে সেটাকে আমি একটুখানি ক্রাশ করে নেবো, নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। তো কি সুন্দর নিনজা টেকনিক আমার, মৌরি গরম করার, নাড়ানোর, হাত দিয়েই নাড়িয়ে ফেলছি। শীতকাল বলে কত অহংকার আমার মনে। এবার আমি চাটাই খুঁজে পাচ্ছিলাম না, অসাধারণ, নিজেই রেখে নিজেই খুঁজে পাচ্ছি না। তো তমালের জন্য আমি চাটা বসিয়ে দিলাম, আর চা করতে তো 2 মিনিটের ব্যাপার। তো চাটা করে আমি ওকে দিয়ে দেবো, তারপর এক এক করে রুটিগুলো আমি ভেজে ভেজে তুলে নেবো। সরি, রুটি না, এটা সরু চাকলি। তো মৌরিগুলো ডাস্ট করার জন্য আমি আর মিক্সি ব্যবহার করলাম না। তো এইটা কিনেছি কিসের জন্য, হামানদিস্তা, আমার স্বাদের হামানদিস্তা। তো এই হামানদিস্তার মধ্যেই আমি একটুখানি মৌরিগুলোকে ঠুকে ঠুকে নিলাম, বেশ সুন্দর কিন্তু হয়েছে, মানে অতিরিক্ত গুঁড়োও নয় আর একেবারে দানা দানাও নয়, বেশ সুন্দর হয়েছে। তো ওটাকে আমি মিশিয়ে নিলাম ভালো করে। আর এদিকে আমি তমালকে ছেঁকে দিয়ে দেবো। তো মানে মানে রচাও খাবে এরম বড় কাপের, আমি জানি বাবা রচা মানুষ অল্প টল্প খায়, না উনি বড় কাপেই রচা খাবে। তো এরপরে না কী দিয়ে খাবো, গুড় আছে ঘরে, আর হচ্ছে গিয়ে বাঁধাকপি তরকারিও ফ্রিজে আছে। তাহলে না একটুখানি আলু চচ্চড়ি করবি, ঝাল ঝাল করে আলু চচ্চড়ি দিয়ে হচ্ছে গিয়ে সরু চাকলিটা খাবো। তো তার জন্য আমি পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছিলাম, আর একটু টমেটো দিলাম, কাঁচা লঙ্কা, ওই মোটা মোটা কালো কালো কাঁচা লঙ্কাগুলো দিলাম, আর হচ্ছে কি একটু মটরশুঁটি দিলাম। তমাল আর আমার ছেলে বলবে, সবেতেই তো আপনি মটরশুঁটি দিচ্ছেন, সবেতে কেন মটরশুঁটি দিচ্ছি, মটরশুঁটির কাল, শীতকাল, একটু মটরশুঁটি দেবো না সব কিছুতে, তা কখনো হয়? তো এদিকে আমি এটা ট্রান্সফার করে দিলাম, তো হয়েই গেছে মোটামুটি। আর এটাতে মানে প্রেশার কুকারে ঢেকে দিয়ে একটা সিটি মতন মারলেই কমপ্লিট হয়ে যাবে, যেহেতু খুবই পাতলা করে কাটা। তো এদিকে আমি সরু চাকলিগুলো একটা একটা করে করে তুলে নেব। একটু ওই জালি জালি মতো না হলে কিন্তু সরু চাকলি ভাল লাগে না, এটা কিন্তু সত্য কথা। বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলবো, আর একটা, এটা কিন্তু আমি লাইফ টাইমে প্রথম বানাচ্ছি। আমি একটু দেখলাম এদিক ওদিক, মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে দেখ। তো তারপরে আমি সরু চাকলিটা এরকম করে বানালাম, আর খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল।
আমার বাবুই বলেছে ভালো হয়েছিল। তমালের খুব একটা যে ভালো লেগেছে ব্যাপারটা তা নয়, তবুও বলেছে ঠিক আছে, তবু খেয়েছে, খায়নি যে তা না, ও গুড় দিয়ে খেয়েছে। তো এরকম সুন্দর করে আমি লাল লাল করে ভেজে একদম জায়গার জিনিস জায়গায় তুলে নিলাম। তো এরপর আমি করব কি, আরও দেখি দু একটা ভেজে নিই। আর বাবুই যেহেতু কদিন ধরে বেশ বেলায় উঠছে, তো সেই জন্য ওর ঘরের মধ্যে কাজ করবে, কারণ বিছানাপত্র ওই তুলবে। আর আমার পেয়েছিল বেজায় খিদে, কারণ বাবুই মাত্রই ঘুম থেকে উঠেছে, ও তো আর এখনই খাবে না। তো আমি ফার্স্টে খেয়ে নিলাম। আর ওনার ঘরদোর পরিষ্কার করা, মানে ওর যেটুকু কাজ থাকে সেটুকু কাজ ওর কমপ্লিট হয়ে গেছে। তো ও ওর খাবারটুকু খেয়ে নিল। ও বললো মামা বেশ ভালো হয়েছে। তো এবার আমি কী রান্না করব, রেগুলারের রান্না। তো আজকে আমি একটু ভেবেছিলাম, আমি ভাবিনি অ্যাকচুয়ালি, কালকে রাতেই তমাল বলছিল যে তুমি কি পনির করো। আমি বললাম ঠিক আছে, তো এনে দিও। তো পনিরটা আনা হয়ে গেছে, তাই বললাম চলো একটুখানি শিম আলুর তরকারি করি আর হচ্ছে গিয়ে পনির। তো পনিরের জন্য আমি একটা মিক্সির মধ্যে প্রথমে আমি করলাম কি, মিক্সির মধ্যে নিলাম পোস্তটা। তাহলে না, আগে তো আমাকে অন্য জিনিসটা বাটতে হবে, কারণ আদা টমেটোটা লঙ্কাটা আগে লাগে। তো সেজন্য একটা অন্য পাত্রের মধ্যে একটুখানি পোস্ত আর কাজু গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। তো ব্যাস, এদিকে আমার গরুর দুধ এসে গেছে, গোবিন্দ দাঁত দিয়ে গেলেন, আর বাবু সেই দুধটুকু নিয়ে নিয়েছে। তো প্রথমে আমি শিম আলুর তরকারিটা করে নেব। সেরম কিছুই না, শিম আলুর তরকারিটা প্রথমে হালকা করে শিমটা একটু ভেজে নেব। শিম ভেজে তুলে নেওয়ার পর তার মধ্যে আমি একটুখানি তুলে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন বা কালো জিরে ফোড়ন, 5 ফোড়নই দেবো। 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম। তো ব্যাস, এই তরকারিটা যে খুব একটা সবাই ভালোবাসে তা না, কিন্তু মুখে কিছু বলবে না, খেয়ে নেবে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর তমালের জন্য জরুরি। আর ডায়াবেটিক, মানে যেহেতু ডায়াবেটিক, মোটামুটি কিছুই মানে না, মানে সুগারটা কমে গেলে আর কিছুই মানে না, ও খুব একটা সুগার বাড়েও না। যাই হোক, তো এদিকে আমার তরকারিটা বসিয়ে দিলাম। আমি তরকারি বসিয়ে দিয়ে কিছুই না, একটুখানি টমেটো দিয়ে হচ্ছে গিয়ে লঙ্কা হলুদ দিয়ে ব্যাস জল ঢেলে দিয়েছিলাম, লবণ চিনি। তো এদিকে এত বাসন মেজে নিয়েছিলাম, অনেকগুলো বাসন, আর ওদিকে বাবুই পড়ছে। তো বাসন টাসনগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিলাম, যেখানে জিনিস সেখানে রেখে দিলাম। তরকারিটা কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে। তো ব্যাস, এই শিমের তরকারিও আমার কমপ্লিট। তো এদিকে আমি পনিরটা টুকরো টুকরো করে কেটে নিলাম। পনিরটা না কাটতে আমার বেশ মজা লাগে, কুচুত কুচুত করে কেটে যায়, একদম নরম তো, সেই জন্য। যাই হোক, এদিকে তরকারিটা আমি ঢেলে নিই। তারপরে আমি একটুখানি আজ ভেবেছিলাম বেগুন ভাজবো, আর ফ্রিজের মধ্যে না ডাল আছে, আমাকে আর ডালটা করতে লাগবে না। তো ব্যাস, শিম আলুর তরকারি, বেগুন ভাজা আর ডাল, ফ্রিজে একটুখানি বললাম বাঁধাকপি আছে, ওইটা দিয়ে মোটামুটি আজকে শনিবারটা আমাদের চলে যাবে। আর যেহেতু মাছ মাংস নেই, তো বেগুনগুলো ভাজা হয়ে গেছিলো, আর আমি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো পনিরটা বসিয়ে দিলাম। পনিরের জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, টমেটো, আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর ওই কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। সুন্দর করে তেলটা ছেড়ে এলে আমি এর মধ্যে এক এক করে যা যা দেওয়ার থাকে, একটু যেহেতু মটর পনির করব, প্রথমে আমি মটরগুলো তুলে দিয়ে দিলাম। তো ব্যাস, একটুখানি সিদ্ধ হোক, লবণ দেওয়ার পর, লবণ দিইনি আমি এখনও। তো লবণ দেওয়ার পর মটরটা একটুখানি সিদ্ধ হয়ে যাক, আর আমি আপাতত একটু চাপা দিয়ে রাখি, তাহলে বেশ সুন্দর একটা, দেখুন কালারটাও কিন্তু বেশ সুন্দর, তেলটা ছেড়ে দিয়েছে না, দেখতে বেশ ভালো লাগছে। তো এর মধ্যে মশলা বলতে সেরকম কিছুই যাবে না, একটুখানি সামান্য চিনি, লবণ, আর হচ্ছে গিয়ে একটু ধনে আর জিরে গুঁড়ো। তো জিরেটা একটু কম আর ধনেটা একটু বেশি দিয়ে, এটাই হচ্ছে এর মশলা। আর ঝাল বলতে ওই কাঁচা লঙ্কার ঝাল। তো ব্যাস, আপাতত এই রান্নাটা মশলাটা দেওয়া কমপ্লিট। এটা একটু কষিয়ে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে করে পনিরগুলো তুলে দেবো। আর জল তো দেবো না এই রান্নাটায়, এর মধ্যে আমি দেবো দুধ দিয়ে গরম মশলা দিয়ে, ও হ্যাঁ, আমি গরম মশলা কিন্তু দিয়েছিলাম ফোড়নে, গোটা গরম মশলা। তা দুধ দিয়ে একটু ফুটে উঠলে গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নেব। তো এই রান্নাটা মোটেই এবেলার নয়, এই রান্নাটা ওবেলা। একটুখানি সবার শেষে একটুখানি বাটার দিয়ে নিই। রান্নাটা কিন্তু দেখতে ভারী ভালো হয়েছে। আর যাই হোক, তো ব্যাস, মোটামুটি সব রান্না কমপ্লিট। ভাতও হয়ে গেল, ভাত উপর দিয়ে দিলাম। আর হচ্ছে কি, ডালটা যে ফ্রিজে আছে সেটা আমি একটু গরম করে নেব। তো রান্না মানে খেতে যে কেউ এই মুহূর্তে বসতে পারে, কোনো অসুবিধা নেই। ঘড়িতে এখন এই 1:15-20 মতন বাজে। তো এদিকে আমার রান্নাবান্না টোটাল কমপ্লিট। আর হচ্ছে কি, গ্যাস ট্যাসগুলো আমি সুন্দর করে একটু পরিষ্কার করে দিলাম। আজকে ভাবছি বাবুইয়ের ঘরটা না একটু, ঘর বলতে ওর বুকশেলফটা মানে আগোছালো থাকে, গোছানো থাকে, মানে পড়তে বসে তো সবসময় গুছাতে পারে না। তো আমি ভাবছি ও গুছিয়েছে মোটামুটি, তো আমি ভাবলাম একটু ওপর করে
যেটুকু পারি সেটুকু একটু সুন্দর করে ঝেড়ে ঝুড়ে দিই, কারণ ওর আর সময় হয়ে ওঠে না। তো ওর ঘরেরটা ঝেড়ে ঝুড়ে দিলাম, আর রান্না যেহেতু সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট, তো ঘরদোরটা আরও একবার আমি ঝাঁট দিয়ে নিলাম। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মানে দুপুরে সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো একটু ঘরে ঘরে আমি ধূপ আর মোমবাতি একটু দেখিয়ে নিলাম, ওপরের সন্ধ্যাটা মাই দিয়ে দেয়। আর তারপরে আমার বেশ রাত হলো, তো এক এক করে ভাবলাম চলো লুচিগুলো ভেজে নিই। আর আমারও পেয়েছিল বেজায় খিদে, অনেকক্ষণ গেছে সময়, আর বাবুই আসতে বেশ রাত হয়, আজকে প্রায় 11টা বেজে যাবে, আর তমালি ওকে নিয়ে আসবে। তো ওদের তো ইনস্ট্যান্ট লুচিটা ভেজে দিতে হবে। তো এখন কটা বাজে, 8টা 8:30 মতন বাজে। তো বাড়ির বউ হই আর যাই হই, আমার পেয়েছে খিদে, তাই আমি আমার মতন ভেজে খেয়ে নিলাম। আর ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।